সুমি, তো আজকে তুমি কিরকম লুক চাও আমার থেকে? চুলটা ওপেন হেয়ারের মধ্যে কার্ল হবে, নিউড উপরে, লিপস্টিকটা একটু ডিপ, ঠিক আছে, বাকি আর তোমার উপর। হে হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট দীপিকা ফ্রম দীপিকাস মেকওভার। আজকের এই ব্লগটা কিন্তু আমি ডাইরেক্ট এই বাড়ির থেকে শুরু করলাম। তার আগে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমি একদম ভুলে গেছিলাম যে আমাকে ব্লগ বানাতে হবে। তারপর কিন্তু ব্রাইডের থেকে শুনে আমি মেকআপটা স্টার্ট করে দিলাম। আর এই দিকে দেখো ম্যাজিকের মতন মেকআপটাও হয়ে গেল। কতটা সুন্দর লাগছে আমার এই আজকের ব্রাইডটিকে। আর লেহেঙ্গাটা তো জাস্ট অসাধারণ লেগেছে। ব্রাইডের রিকোয়ারমেন্ট হিসাবে কিন্তু আমি মেকআপটা করেছি, আর ব্রাইড চেয়েছিল ওপেন হেয়ার রাখতে, আর আজকে আমি ওপেন হেয়ারটা পিছন দিকেই রেখেছি, সামনে কোনো হেয়ার রাখিনি। তাতে কিন্তু খুব সুন্দর লাগছে। হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে তো। এমন করে জুঁই ফুলের গাজরা লাগালে না ভীষণ ভালো লাগে, আর আমার এই ফুলটা তো সবসময় ফেভারিট। আমার এই ব্রাইডটা এত ভালো ছিল, এত মিষ্টি আর এত ঠান্ডা, চুপচাপ বসেছিল, তার জন্য কিন্তু মেকআপ করতে বেশি সময় লাগেনি। এদিকে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আর এই বাড়িতে আছে 3টা পার্টি মেকআপ, সেগুলো মনা হ্যান্ডেল করে নেবে। তারপরে আমি এবার বেরিয়ে পড়বো সেকেন্ড লোকেশনে। এই পিচ্চিটাকে লাইট দিতে বলেছিলাম, ও যেই আমি দেখেছে যে আমি ব্লগ করছি তখনই মুখটা ঘুরিয়ে নিল। এই দেখো আমি কিন্তু চলে আসলাম সেকেন্ড লোকেশনে, আর সেকেন্ড লোকেশনটা ছিল বাবু পাড়াতে। আর আসার সাথে সাথে আমি বললাম শাড়িটা বের করে দাও, দেখিনি কি কালার শাড়ি। এই যে শাড়িটা বের করে দিল, শাড়িটা খুব মিষ্টি কালার ছিল, মানে একদম রেডও না একদম পিচও না, রেড আর পিচ কালার মিক্স আছে। এদিকে ব্রাইড ওই যে জুয়েলারিগুলো খুলে এবার মুখটা ধুয়ে আসবে, তারপরে যে বসিয়ে দিলাম ব্রাইডকে। ব্রাইডকে আমি একবার বলেছিলাম আঁচলটা ছেড়ে পড়ো, তো ব্রাইড আমার কথা শুনে রাজি হয়ে গেছে। তারপরে ডিসাইড করলো যে আঁচল ছেড়েই পড়বে। তারপরে তো মেকআপটা স্টার্ট করে দিলাম, আর মেকআপটা একদমই পুরো ট্রান্সফরমেশন হয়ে গেছে, আর লুকটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এই মে মাসে আমি কিন্তু 3টা ফৌজির ব্রাইডকে রেডি করেছি, মানে 3টা ব্রাইড সাজিয়েছি, মানে ফৌজির ওয়াইফ। তো এই ব্রাইডটাও কিন্তু একজন ফৌজির ওয়াইফ ছিল, তার আগেও 2টো ব্রাইড সাজিয়েছি মানে মে মাসেই। তো 2 ফৌজির ওয়াইফ। তো মনে আমাকে বলছিল এবার দিকে তুই শুধু ফৌজির ওয়াইফগুলোকে সাজাচ্ছিস। আর এদিকে দেখো লুকটা কিন্তু ভীষণই মিষ্টি লাগছিল, আর জুয়েলারিগুলো আমি একটার পর একটা পরিয়ে নিচ্ছিলাম, তারপর লুকটা আরও বেশি সুন্দর লাগছিল। তোমরা এবার কমেন্ট করে জানাও আমার এই মিষ্টি ব্রাইডটিকে তোমাদের কেমন লাগলো। আর এরকম হেয়ারস্টাইলের সাথে মাথাপট্টিটা বেশ ভালোই লাগে। তো তোমরাও কিন্তু যারা যারা আমাকে বুকিং করেছো রিসেপশনের জন্য, এরকম কিন্তু লুক একটা ক্যারি করতেই পারো। আমার তো দারুণ লেগেছে, আমার এরকম সিম্পল সাটেল লুক কিন্তু ভীষণই পছন্দ। এই আবড়া জাবড়া সাজনা আমি একদমই পছন্দ করি না, আর আমার ব্রাইডদেরকেও সাজাই না। পুরো ভিডিওটা তো দেখিয়ে নিলে সবাই, কিন্তু এখনও কমেন্ট করোনি, তাড়াতাড়ি করে কমেন্ট করো কেমন লাগলো লুকগুলো। আর যারা যারা আমার এই পেজটি নতুন হিসেবে পেজটি ফলো করে দিও, আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমার ইনস্টাগ্রামে সুন্দরীদের বলছি, যারা যারা এখন অবধি আমাকে ফলো করোনি তাড়াতাড়ি ফলো করে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আবারও দেখা হবে কিন্তু নতুন একটি ব্লগের সাথে বা যে কোনো একটা টিউটোরিয়ালের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে আমাকে লাইক করো, কমেন্ট করো আর ফলো করো। তো চলো বাই, সবাই ভালো থেকো, টাটা।